নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। কে বলে ভারতীয় ফুটবলে বিনোদন নেই? আজকের দিনটা দেখো, ভারতীয় ফুটবলের অন্যতম একটা সেরা দিন ছিল। আর ভারতীয় ফুটবল মানে সার্কাস তো থাকবেই। আজকে আই লিগ কমপ্লিট হলো এবং এখনো আমরা জানি না আই লিগের চ্যাম্পিয়ন কারা। ওদিকে ইন্টার কাশির হয়ে অরিন্দম ভট্টাচার্য চ্যাম্পিয়ন লিগের স্টোরি দিচ্ছে, ওদিকে চার্চিল ব্রাদার্সও নিজেদেরকে চ্যাম্পিয়ন বলছে, ওদিকে জোকার তোমার ওই কি নাম বেশ, যার টিম রেলিগেট হয়ে গেছে, হ্যাঁ ওই বাজাজ, ও কিন্তু অলরেডি আবার চার্চিল ব্রাদার্সকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে। অথচ আই লিগ শেষ হয়ে গেছে, আই লিগের চ্যাম্পিয়নকে সেটা ভাই কেউ জানে না। সেটা মানে খেলার মাঠে ডিসাইড হবে না, সেটা ডিসাইড হবে 28 তারিখ এএফএফ এর অফিসে। ও তো অনেকেই জিজ্ঞেস করছিলে, কমেন্ট করছিলে যে তাহলে কি আমরা হাবাস তাজুর ইন্টার কাশিকে আইএসএল এ দেখতে পেতে চলেছি, সেই নিয়ে কথা বলবো। তার পাশাপাশি ব্যাঙ্গালোর এফসি বনাম এফসি গোয়া সেকেন্ড লেগ সেমিফাইনাল, দুরন্ত একটা ম্যাচ হলো। ম্যাচের 88 মিনিটে গোয়া 2-0 করে, ফার্স্ট লেগে 2-0 পিছিয়ে ছিল, 2-2 হয় এবং মনে হচ্ছিল ম্যাচ যখন এক্সট্রা টাইমে যাবে 91 মিনিটের মাথায় ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর গোলে ফাইনালে উঠে গেল ব্যাঙ্গালোর এফসি। তো সেই ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলবো। দারুণ ম্যাচ হয়েছে, সাদিকুর সঙ্গে একটু ময়ে হয়ে গিয়েছে এবং তারই সঙ্গে মোহনবাগান নিয়েও একটা আপডেট আসছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি, সেখানে আই লিগ নিয়ে কথা বললে আজকের 3টে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আই লিগে একসাথে শুরু হয়েছিল এবং সেখানে মেনলি নজর ছিল ইন্টার কাশির ম্যাচের দিকে। ইন্টার কাশি বনাম রাজস্থান, উল্টো দিকে চার্চিল ব্রাদার্স ভার্সেস রিয়েল কাশ্মীরের ম্যাচ নিয়ে। চার্চিল যদি আজকের ম্যাচটা জিততো এত কিছু সমস্যা হতো না, চার্চিলই চ্যাম্পিয়ন সেটা বলে দেওয়া যেত। বাট ব্যাপারটা হয়েছে কি, চার্চিল কিন্তু রিয়েল কাশ্মীরে ম্যাচ ড্র করেছে 1-1, উল্টো দিকে ইন্টার কাশি কিন্তু রাজস্থানকে 3-1 হারিয়ে দিয়েছে। হাবাস তাদুর দল 3-1 জিতেছে। এবং গুগল তখন যারা দেখছিলে তারা অনেকেই সেই সময় মেসেজ করেছিল, কারণ গুগলে সেই সময় কিন্তু দেখাচ্ছিল ইন্টার কাশির পয়েন্ট হচ্ছে 42, চার্চিল ব্রাদার্সের পয়েন্ট হচ্ছে 40। তো নর্মালি যারা এত খবরাখবর রাখে না তারা তো ভেবেইছে যে তাহলে তো ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, পয়েন্টস টেবিলে চার্চিল ব্রাদার্সের থেকে তারা পয়েন্টে এগিয়ে আছে। তো এখন গুগল চেক করে দেখো, এখন দেখাবে তোমার চার্চিল ব্রাদার্সের পয়েন্ট 40, ইন্টার কাশির পয়েন্ট হচ্ছে 39। তো দেখে চমকে যেতেই পারো যে হঠাৎ করে 3 পয়েন্ট কমে গেল কি করে। তবে ব্যাপারটা হচ্ছে যে ইন্টার কাশির সঙ্গে নামধারী এফসির একটা খেলা হয়েছিল, যেই খেলাটা নামধারী এফসি জিতেছিল সম্ভবত 2-0 গোলে। তবে ওই ম্যাচে একটা ইনএলিজেবল প্লেয়ারকে নামধারী এফসি নাবায় বলে ইন্টার কাশির তরফ থেকে অভিযোগ করা হয় এবং তার ফলে কিন্তু ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত দেয় ম্যাচটা ইন্টার কাশিকে 3-0 জিতিয়ে দেওয়া হয়। মানে যে ম্যাচটা ইন্টার কাশি হেরে গিয়েছিল সেই ম্যাচের জন্য পুরো 3 পয়েন্ট ইন্টার কাশিকে দিয়ে দেওয়া হয়। সেই কারণেই ইন্টার কাশির 3 পয়েন্ট বেশি ছিল। তবে কয়েকদিন আগে হঠাৎ করে আবার এএফএফ থেকে কিন্তু সেই 3 পয়েন্ট ডিডাক্ট করে নেওয়া হয়েছে হঠাৎ করে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এএফএফ এর অফিসিয়াল ওয়েবসাইট যারা জানো সেই ওয়াইজ গেলে কিন্তু চার্চিল ব্রাদার্সই, যেটা এখন গুগলে পয়েন্টস টেবিল দেখাচ্ছে সেটাই পয়েন্টস টেবিল ছিল, গুগলে ওই 3 পয়েন্ট তোমার ইন্টার কাশির সঙ্গে যুক্ত করে রেখেছিল, যেটা এখন ফাইনালি সরিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এখন ইন্টার কাশি 2 নম্বরে আছে হিসেব মতো। তবে 28 তারিখ কিন্তু সেইটা নিয়ে সিদ্ধান্ত দেবে। মানে ভাবো, আজকে আই লিগ শেষ হয়েছে, এখনও 22 দিন বাদে গিয়ে সেটা নিয়ে এএফএফ সিদ্ধান্ত দেবে এবং যদি সিদ্ধান্ত ইন্টার কাশির পক্ষে যায় ইন্টার কাশি চ্যাম্পিয়ন, যদি ইন্টার কাশির বিপক্ষে যায় ইন্টার কাশি কিন্তু সেকেন্ড শেষ করবে, চার্চিল চ্যাম্পিয়ন। এই হচ্ছে ব্যাপার। এবার কারা আইএসএলে উঠবে, কারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা কিছুই জানি না, ওয়েট করতে হবে সেটার জন্য আমাদেরকে এপ্রিলের 28 তারিখ অবধি। এটাই ভারতীয় ফুটবল, এটাই ভারতীয় ফুটবলের সার্কাস। বাট ব্যাপারটা হচ্ছে এটাই সেটা যেটা হয়ে আছে। এবার ব্যাপার হচ্ছে অনেকে এক্সপেক্ট করছে নর্মালি যে ইন্টার কাশির পক্ষেই হয়তো সিদ্ধান্তটা যাবে। বাট আবার এআইএফএফ এর কিন্তু কমিটিতে চার্চিল ব্রাদার্সের বোধহয় কোনো ওনারের মেয়ে বা কেউ একটা আছে, তো সেই নিয়েও একটা প্রশ্ন থাকছে যে এআইএফএফ জানোই তোমরা কীরকম কোরাপ্ট অর্গানাইজেশন, তারা কোন দিকে সিদ্ধান্ত দেবে, সঠিকটাও বেঠিক করে দিতে পারে, সেটা কেউই জানে না। ফলে হাবাস দাদুকে আমরা আইএসএলে দেখতে পাবো কিনা তার জন্য আমাদের 28 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। এর পাশাপাশি আজকে ব্যাঙ্গালোর এফসি বনাম এফসি গোয়া ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে, 2-0 এগিয়ে ছিল ব্যাঙ্গালোর এফসি এবং আজকে এফসি গোয়া যে টাইপের প্লেয়িং 11 নিয়ে নেমেছিল আমার তো দেখে একটু অবাক লাগলো যে ব্যাঙ্গালোরও তো বরং বেশি অ্যাটাকিং প্লেয়িং 11 নিয়ে নেমেছে। বাট খেলার মাঝপথে 34 মিনিটের মাথায় ম্যাথিউকের একটু প্রবলেম হচ্ছিল বোধহয় বা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, সেই সময় কিন্তু বোড়া হেরিরাকে নিয়ে এসে সঠিক চেঞ্জটা করে এবং যখন থেকে বোড়া, ইকের গোয়ারোটেক্সান এবং ডেজান ড্রাজিজ একসাথে মাঠে আসে তখন থেকে কিন্তু গোয়া ম্যাচটা ডমিনেট করতে শুরু করে। একটা পেনাল্টি শাউট ওঠে, সেখানে কিন্তু রেফারি ফ্রিকিক দেয়, বাট সেখান থেকে কিন্তু গোল করতে ভুল করেনি বোড়া হেরিরা। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু দারুণ একটা ফ্রিকিকে 2-1 করে, মানে অ্যাগ্রিগেট স্কোর বলছি। তারপর থেকে গোয়া প্রচুর অ্যাটাক করে, গুরপ্রীত সিং সান্ধু কয়েকটা ক্ষেত্রে ভালো সেভ করে। একবার তো মনে পড়ছে উদান্তা সিং বল দিয়েছিল ইকের গোয়ারোটেক্সানাকে, ফার্স্টে তার শট সেভ করে গুরপ্রীত,
দেন আয়ুষ ছেত্রী শ্যুট করে, গোটা ফ্রেমটা তার সামনে ছিল, বাট সেটাও কিন্তু গুরপ্রীত সেভ করে দেয়। তার আগে ডেজান ড্রেজিচের এগেনস্টে একটা ভালো সেভ করে, ডেজান ড্রেজিচ ইজি চান্স মিসও করে, বা যখন গোলের সামনে পৌঁছয় তখন সেটা অফসাইড ডেকে দেয়, যেটাও একটা কোশ্চেনেবল সিদ্ধান্ত বা কল থাকছে রেফারির তরফ থেকে। তো এইসব করে তো চলছিল, ম্যাচের 75 মিনিটে ফুল অ্যাটাকে চলে যায় মনোলো মার্কুয়েস, সেখানে সাদিকু, ব্রাইসন ফার্নান্ডেজ তাদেরকে নামিয়ে দেয়, এবং সেই সাদিকুই কিন্তু 88 মিনিটে দারুণ একটা হেডে গোল করে কিন্তু আকাশ সাংওয়ানের ক্রস থেকে 2-2 করে দেয়। এবং তারপর সাদিকু সেলিব্রেশনটা দেখেছো, কি করতে চাইছিল সাদিকু সেটা বলো। সব থেকে বড় কথা, কি করতে চাইছিল না, কাকে দেখাচ্ছিল ওটা সেটা আমাকে বলো। তবে যাই হোক, সেখানে কিন্তু সাদিকু সেলিব্রেশন বেশিক্ষণ টেকেনি, 2-2.5 মিনিটে টিকেছে, কারণ তারপরে ব্যাঙ্গালোর এফসি যেটা প্রথম পজিটিভ অ্যাটাক করে ওই গোলটা খাবার পর, নামগাল ভুটিয়া ওভারল্যাপে গিয়ে ক্রস করে সুনীল ছেত্রী কিন্তু হেড দিয়ে বলটা জালে জড়িয়ে দেয়, এবং ওই জায়গা থেকে ফেরার আর কোনো চান্স ছিল না। গোটা গোয়ার গ্যালারিকে চুপ করিয়ে দেয় সুনীল ছেত্রী, এবং সেখানে কিন্তু ম্যাচের রেজাল্ট হয়ে যায় 2-1, অ্যাগ্রিগেট হয়ে যায় 3-2। তারপর আর গোয়া গোল করার মতো জায়গাতে পৌঁছতেও পারেনি, এবং গোয়া কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, দারুণ ম্যাচে ফাইনালি হেরে গেল, ট্রাই করেও হেরে গেল। লাস্টে সন্দেশ ছিঙ্গেন যেভাবে মুখ গুজে কাঁদছিল দেখে খারাপ লাগছিল, বাট সন্দেশের কিন্তু সেই ব্যাপারটা রয়েই গেল, যেই টিমে সন্দেশ ছিঙ্গেন যায় সেই টিম যত ভালোই খেলুক ট্রফি পায় না। সুপার কাপ জিততে পারে এখনো, বাট আইএসএল ট্রফি কিন্তু এখনো সন্দেশের কপালে জুটলো না। এবং হয়তো সন্দেশের নিজেরও কিছু ভুল আছে, কিছু কিছু ডিফেন্ডিং মিস্টেক আছে। আজকের ম্যাচেও হয়তো কিছু করার ছিল না গোলটার সময়, সানা সিং তাকে যেভাবে মার্ক করছিল, বাট ফার্স্ট লেগে একটা ওন গোল করে ফেলেছিল। তো সেখানে কিন্তু তোমার ব্যাঙ্গালোর এফসি পৌঁছে গেল তোমার ফাইনালে, এফসি গোয়া কিন্তু বাদ পড়ে গেল। মনোলো মার্কুয়েস তার কিন্তু এফসি গোয়ার হোম গ্রাউন্ডে দাঁড়িয়ে এটা লাস্ট ম্যাচ ছিল যেটা সে ম্যানেজ করলো, কারণ পরের মরশুম থেকে সে তো আর গোয়া টিমের কোচ থাকবে না, ন্যাশনাল টিমের দায়িত্বই সামলাবে, আর সুপার কাপ তো গোয়াতে হবে না। ফলে কিন্তু গোয়া একটা মরশুম খুব ভালো আইএসএল এ খেলেও না শিল্ড জিততে পারলো, না আইএসএল ট্রফি জিততে পারলো। ব্যাঙ্গালোর এফসি কিন্তু ফাইনালে চলে গেল ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর গোলে 3-2 অ্যাগ্রিগেটে জিতে। এবার কালকে ব্যাঙ্গালুরুর সামনে মোহনবাগান যায় নাকি জামশেদপুর যায়, সেই দিকেই আমাদের নজর থাকবে। নিজেদের ঘরের মাঠে মোহনবাগান নামছে। এবার মোহনবাগানের টিম নিউজ নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে মানভীরের খেলার চান্সটা কম, সেটাই আপডেট বেরিয়ে আসছে। চান্স কম, খেললে দিলে কালকে খুব ভালো কথা সেটা, বাট আপুইয়া কিন্তু কালকের ম্যাচে শুরু থেকে স্টার্ট করবে সেরকমটাই মনে হচ্ছে। বাকি নর্মালি আমরা এক্সপেক্ট করছি মোহনবাগানের বাঁ দিকের উইংয়ে হয়তো লিস্টন কোলাসো, ডান দিকের উইংয়ে শাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে, বাট আজকের প্র্যাকটিসে কিন্তু ডান দিকের উইংয়ে লিস্টন কোলাসোকেও খেলিয়ে দেখে নিয়েছে তোমার কোচ জোসে মলিনা, যেখানে বাঁ দিকের উইংয়ে স্টার্ট করেছিল আসিক কুরুনিয়ান। তো সেটাও অবভিয়াসলি একটা স্ট্র্যাটেজি হতে পারে, লেফট উইংয়ে আসিক, রাইট উইংয়ে লিস্টন কোলাসো। এবং সেক্ষেত্রে এমনও হতে পারে যে মাঝ মাঠে থাপাকি দিয়ে স্টার্ট না করিয়ে আপুইয়া তার পাশে সাহালকেও স্টার্ট করাতে পারে, এবং আপফ্রন্টে ম্যাকক্লেডেন কামিংস দুজন একসাথে স্টার্ট করতে পারে। যদিও পার্সোনালি আমি চাই অনুরোধ থাপা আগের দিন এফেক্টিভ ছিল, তাকে দিয়ে স্টার্ট করালেই বেটার হবে। সাহাল ডান দিকের উইংয়ে স্টার্ট করুক, লিস্টন বাঁ দিকের উইংয়ে স্টার্ট করুক, সেটাই বেটার, কারণ বাঁ দিকের উইং দিয়ে লিস্টন কোলাসো বেস্ট অপশান, এবং ওইটা একটা দুর্বলতার জায়গা কিন্তু জামশেদপুরের আছে, যেখান দিয়ে প্রচুর অ্যাটাক লিস্টন করতে পারবে। আশিক অবভিয়াসলি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, ন্যাশনাল টিমের ওই খেলেছে, বাট যেহেতু এই মরশুমটায় আশিক অত বেশি ফুটবল খেলেনি, লাস্ট দুটো মরশুম খেলেনি, কীরকম ছন্দে থাকবে বলা মুশকিল। তো আমি তো চাই যে লিস্টন বাঁ দিকের উইংয়েই স্টার্ট করুক, বাকি মলিনার কি পরিকল্পনা থেকে সেই দিকে নজর থাকবে। তো সেখানে এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়া ছিল। বাকি আজকের ম্যাচ নিয়ে জানিও, ব্যাঙ্গালোর এফসি বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে কি বলবে, আই লিগ নিয়ে কি বলবে, কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।